আসসালামু আলাইকুম। এখন রেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার চাচা শ্বশুরের জন্মদিনের পার্টিতে। আসলে সারাদিন কি করেছি, কিভাবে রেডি হয়েছি, ইচ্ছে ছিল মেকআপের একটা ভিডিও করা, কিন্তু তাড়াহুড়াতে কিছুই করতে পারিনি। তাই একদম যখন রওনা দিয়েছি তখন ভিডিওটা শুরু করলাম। আসলে আজকে হচ্ছে আমার চাচা শ্বশুরের ৮০তম জন্মদিন উপলক্ষে পার্টি। অনেক দিন ধরে এই পার্টিটা প্ল্যান করা হয়েছে, তো আজকে ফাইনালি আমরা সবাই যাচ্ছি। হঠাৎ করে সকালবেলা আমার ননদ আমাকে ফোন করে বলল যে বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাসেল রাখা হয়েছে, তার জন্য আমরা যাতে একটু আর্লি যাই, নাভিয়া যাতে সব বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করতে পারে। এইখানে আমার দেবরের বউ ড্রাইভ করছিল। আমার দেবর আর দেবরের বউ আমাদের সাথে একটু আর্লি গিয়েছে, যেহেতু আমরা সব ইয়াংরা, তো একটু আর্লি মজা করার জন্যই যাওয়া হয়েছে। এই তো বাউন্সি ক্যাসেলে সবাই নেমে গেছে, বাচ্চাদের পাশাপাশি বড়রাও নেমে গিয়েছে। আমিও গার্ডেনে একদম এত সুন্দর ওয়েদার ছিল, দেখার জন্য বের হয়ে গেলাম। বাসায় ঢুকেই দেখলাম অনেক সুন্দর করে বাসাটা সাজিয়েছে, পুরা বাসাটা সাজিয়েছে। কিন্তু আমি আসলে ঢুকি সিটিং রুমের ডেকোরেশনটা ভালো করে একটু ভিডিও করে নিলাম। ওই যে বাউন্সি ক্যাসেল দেখা যাচ্ছে, ওইখানেই বাচ্চারা সব ছিল। আর ওই দিন ওয়েদার এত সুন্দর ছিল, কি বলবো, মানে খুব সুন্দরভাবে পার্টিটা আসলে আমরা করেছি। এই তো এখন আমি খালি পায়ে ঘাসের উপর হাঁটার জন্য বের হয়ে গেলাম, কারণ আমার খালি পায়ে ঘাসের উপর হাঁটতে খুবই ভালো লাগে, একদম একটা রিফ্রেশমেন্ট কাজ করে। এইখানে সবাই বসে আড্ডা দিচ্ছিল। এখানে স্টার্টার্স দেয়া হয়ে গেছে। স্টার্টার্সে ছিল হচ্ছে ওয়াটারমেলন, তারপরে প্রনের একটা আইটেম ছিল, আমি স্পেসিফিক নামটা বলতে পারবো না, অ্যান্ড চিকেনেরও একটা আইটেম ছিল, সাথে ভেজিটেবল রোল ছিল, প্রচুর পরিমাণে ড্রিঙ্কস ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি বাসা থেকে নিয়তি করে এসেছি যে আমি কোনো ডায়েট করব না, আমি মন মতো আজকে খাবো। তো এই তো স্টার্টার্স খেয়ে এখন এখানে আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলছিলাম। ওইদিকে গানের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল। এইদিকে মেইন খাবার দেয়া হয়েছে, এটা ইয়ামেনের একটা রেস্টুরেন্ট থেকে খাবারটা আনা হয়েছে। এর আগেও আমার ননদের মেয়ের বার্থডের সময় এই খাবারটা আনা হয়েছিল, এত মজা লেগেছিল তখন। আজকেও খুবই মজা লেগেছে। চিকেন ছিল, ল্যাম্ব ছিল, সাথে রাইস ছিল, অনেক টাইপের সালাদ ছিল, তারপরে সস ছিল, খুবই মজা খাবারটা। তো আমরা সবাই এখন মেইন ফুড খাওয়ার জন্য এসেছি, অ্যান্ড সাথে নানও ছিল। অ্যান্ড আমার ননদের হাজব্যান্ড একদম সব ল্যাম্পগুলোকে ছেড়ে ছেড়ে দিচ্ছিল যাতে সবার নিতে অনেক ইজি হয়। এইখানে আজমি গিটার নিয়ে পোজ নিচ্ছিল, কারণ ওইদিকে একদম সঙ্গীত সন্ধ্যা যেটাকে বলে, আমার মামি শাশুড়ি এত সুন্দর করে গান গাচ্ছিল, অ্যান্ড সবাই সেখানে তাকে এনকারেজ করছিল। সবাই আমরা সাথে সাথে সব টাইপের গান গাচ্ছিলাম। এইখানে এখন ডেজার্ট সার্ভ করা হচ্ছে, মেইন হচ্ছে কেক কাটার টাইম। আমার চাচা শ্বশুরে এখন কেক কাটবেন, আমরা সবাই সেখানে একসাথে তাকে উইশ করব। তো একদম সন্ধ্যাবেলা সেই টাইমটা। তো এইখানে সবাই ডেজার্টগুলো রেডি করে নিচ্ছিল। এটা ছিল চিজ কেক, আমার ননদের ফ্রেন্ড তিরামিসু বানিয়ে এনেছে, অ্যান্ড আমার যা হচ্ছে এই যে এই ডেজার্টটা করেছে, এটা হচ্ছে ডেটসের ভিতরে বাদাম দিয়ে একটা ডেজার্ট, খুবই মজা ছিল। অ্যান্ড সাথে তো কেক অর্ডার করে আনা হয়েছে, এই কেকটা এত মজা ছিল। তো যাই হোক, এখানে সবাই ডেজার্টগুলো সুন্দর করে গুছাচ্ছিল, সুন্দর করে স্লাইস করছিল যাতে সবার নিতে অনেক ইজি হয়। এই যে সেই কেকটা, যেইটা খেতে খুবই মজা ছিল, আর চিজ কেকটাও অসাধারণ ছিল। আসলে সেই দিন আমরা প্রায় 2টার দিকে গিয়েছি, পার্টি ছিল 4টার দিকে, কিন্তু আমরা সবাই গিয়েছি 2টার দিকে। সব গেস্টরা চলে এসেছে ওই টাইমেই, সবাই অনেক মজা করে একদম রাত 10টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। খুবই মজার একটা পার্টি হয়েছে। তো এই যে ডেটসের কথা যেটা বলছিলাম, ভিতরে একদম বাদাম দিয়ে, উপর একটা হোয়াইট ক্রিম দিয়ে অ্যান্ড রোজ প্যাটেল দিয়ে ও করেছিল, এত মজা ছিল। এই যে আমি প্রথম এটা খাচ্ছি, আমার আরেক যে আমাকে বলছিল এটা খেতে, কারণ এটা নাকি অনেক মজা, তাই আমি এইটা দিয়েই শুরু করলাম ডেজার্ট। তো মাঝখান দিয়ে অনেক গান বাজনা হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলোর ভিডিও আমি করিনি, জাস্ট আমি গান এনজয় করেছি। এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। এখন কিন্তু রাত 10টা, কিন্তু বাহিরে তখনও খুব সুন্দর দিনের আলো দেখা যাচ্ছিল। যাই হোক, খুবই সুন্দর একটা দিন কাটালাম বলতেই হবে। অনেক দিন পরে একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা খুব এনজয় করেছি। এখন
টায়ার্ড হয়ে একদম ক্লান্ত শরীরে বাসায় এসেছি। নাভিয়া তো খুবই কান্না করছিল, আসবেই না, ওর আপুদেরকে রেখে আসবেই না, কিন্তু সবার এখন ঘুমের টাইম। এই তো ফাইনাল আমার ড্রেসটা আমি একটু দেখে নিলাম, যেটা আমি খাদি থেকে ঈদের জন্য কিনেছিলাম, ঈদের আগের দিন আসলে চাঁদ রাতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।